হাতের এই আঙুলটাকে বলে কনিষ্ঠ আঙুল। এই কনিষ্ঠ আঙুলের এই জায়গাটি, এই স্থানটি হলো মীন রাশির স্থান। এই স্থানটি যদি উন্নত, সুস্পষ্ট, সুঠাম, সুগঠিত, তিলবিহীন এবং কাটাকুটিবিহীন হয়, তাহলে এই জাতক বা জাতিকারা সৎ কার্যরত, বিদ্যা ও বিনয় ভোগী, আনন্দপ্রিয়, ধার্মিক, সৎ সঙ্গে আসক্তি ও নানা মন্ত্রণায় পটু হবে। সাধারণ লোকে এই জাতক জাতিকাকে উচ্চ স্তরের মানুষ বলে মনে করে থাকে। অনেক সময় তাকে খেয়ালি মনে হতে পারে, তবে সে কিন্তু খুব বেশি খেয়ালি মোটেই নয়। বাস্তব ভাব ও বাস্তব বুদ্ধি তার মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। এই জাতক স্পষ্ট কথা বলতে ভালোবাসে, বিদ্যা বুদ্ধি তার খুব থাকে। এই জাতক জাতিকারা আত্মীয় স্বজনের সাথে মিশলে তাদের মতের বিরুদ্ধে চলতে পারে না। তার মত ভিন্ন হলেও সে তা মনে চেপে রেখে তাদের মতেই সে অনেক সময় চলে থাকে, ফলে সহজেই তার উপরে প্রভাব ফেলতে পারে। তাই জাতকের সৎসঙ্গ করা একান্ত কর্তব্য। অসৎ সঙ্গে মিশলে এই জাতক জাতিকারা কুপথে নেমে যেতে পারে। অবশ্য পরে অন্যায় কাজের জন্য তার অনুতাপ হয়ে থাকে। জাতক পরদুঃখ কাতর হয়, পরের দুঃখ জাতকের মনে আঘাত হানে। তাই অন্যের জন্য এরা অনেক কিছু করে থাকে, এমনকি নিজের ক্ষতি করেও পরের উপকার করে থাকে। বিশ্বাস করে এই জাতক জাতিকার উপরে কাজের ভার দিলে সে ঠিকমতো সবসময় করে থাকে। নিজে তার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তা করে থাকে। সব বিষয়ে জ্ঞান লাভ করার ইচ্ছা তার খুব বেশি থাকে। এরা অল্প চেষ্টায় নানা বিষয়ে জ্ঞান লাভ করতে সক্ষম হয়। স্থলের চেয়ে জলপথে, আকাশপথে এদের ভ্রমণের ইচ্ছা প্রবল থাকে। ভৌতিক ও সম্মোহন বিদ্যায় জাতক সফল হতে পারে। দিব্য জ্ঞান লাভ করা জাতকের পক্ষে অসম্ভব নয়। ঈশ্বরের পথে চললে এই জাতক দ্রুত এগোতে পারে। আত্মিক অনুশীলন তার শুভ হয়। পরের সহানুভূতি সে প্রায়ই পায়, ফলে তার উন্নতি করতে সমস্যা হয় না। নির্দিষ্ট আয়ের ব্যবস্থা রেখে চাকরি করার সঙ্গে সঙ্গে জাতকের ব্যবসা করা শুভ হয়। চিকিৎসা, শিল্প, নৌবিভাগ, কোম্পানি চালানো, অ্যাকাউন্টেন্সি এসব ক্ষেত্রে জাতক ভালো দক্ষতা দেখাতে পারবে।